যে নারীর ডাক স্বয়ং মহান আল্লাহ তাআলা আরশ থেকে শুনেছিলেন। ঘটনাটি ইসলামের একজন নারী সাহাবীকে নিয়ে। তার নাম খওলা বিনতে সালমা রাদিয়াল্লাহু আনহা। তার স্বামী ছিলেন আউস ইবনে সামেদ। খওলা রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার আমার আর আউসের মধ্যে কথা কাটাকাটি হয়। আউস ইবনে সামেদ রাগের মাথায় বলেন, তোমাকে দেখলে আমার মায়ের পেছন দিকের কথা মনে হয়, অর্থাৎ তুমি আমার মায়ের মতো দেখতে। আমি তোমার সঙ্গে আর কখনো স্ত্রী সুলভ সম্পর্ক রাখতে পারবো না। স্ত্রীকে মায়ের সঙ্গে তুলনা করা এটা ছিল আরবের একটি কুপ্রথা। স্বামী যখন তার স্ত্রীর উপর রেগে যেতেন তখন এভাবে স্ত্রীদের অপমান করতেন, কিন্তু তারা দুজনেই ইতিমধ্যে ইসলাম গ্রহণ করেছিলেন। খওলা রাদিয়াল্লাহু আনহা বলেন, সেদিন রাতেই সে আবার আমার কাছে আসতে চাইল। আমি নিষেধ করায় আমাকে সে জোর করতে চাইল। আমি তার চেয়ে শক্তিশালী ছিলাম। তাকে ধাক্কা দিয়ে আমি ঘর থেকে বের হয়ে আসি। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে সবকিছু খুলে বলি। আমি ভেবেছিলাম আল্লাহ তাআলা হয়তো এই ব্যাপারে কোনো গোপন আয়াত নাজিল করবেন, কিন্তু আল্লাহ তাআলা একটি সম্পূর্ণ সূরা নাজিল করে দিলেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে। সূরা মুজাদালা এর প্রথম আয়াত, আল্লাহ শুনছেন সেই নারীর কথা যে তার স্বামীর বিষয়ে তোমার সঙ্গে বদা অনুবাদ করছে এবং আল্লাহর নিকট ফরিয়াদ করছে। আল্লাহ তোমাদের কথোপকথন শোনেন। আল্লাহ সর্বশ্রোতা, তিনি সবকিছুই দেখেন। এই আয়াত থেকে প্রমাণিত হয় ইসলাম নারীদের অধিকারের ব্যাপারে কতটা সচেতন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই, যার প্রতিটি আয়াতে আল্লাহ শব্দটি উল্লেখ আছে। আল্লাহ যেন নারীদের উদ্দেশ্যে বলছেন, তিনি সবই শুনতে পান, তিনি সবার ডাকে সাড়া দেন। এই সূরা নাজিলের পর আরবের একটা সংস্কৃতি তৈরি হয়ে গিয়েছিল, যেখানে নারীদের কথা মানুষ খুবই গুরুত্ব দিয়ে শুনত। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু এর কথা হয়তো আমরা সবাই জানি। দিন পালনের দিক দিয়ে তিনি ছিলেন খুবই শক্ত মনের মানুষ। তাকে সবাই সমীহ করে চলত। একবার ওমর রাদিয়াল্লাহু আনহু বাজার দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তার সঙ্গে ছিলেন সাহাবী জারুত রাদিয়াল্লাহু আনহু। হঠাৎ এক বৃদ্ধ নারী তার পথকে আটকে দাঁড়ালেন। তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে ধমকে সুরে বললেন, হে ওমর, আমার ঠিক মনে আছে তুমি যখন ছোট ছিলে বাজারে ভেড়াদের সঙ্গে খেলা করছিলে। আল্লাহকে ভয় করো আর তোমার দায়িত্ব সম্পর্কে আরো সচেতন হও। তুমি এখন খলিফা, মানুষের দায়িত্ব এখন তোমার কাঁধে। তুমি মনে রেখো, যারা আল্লাহকে ভয় করে তাদের উচিত স্মরণ করা। সেই দিন আর বেশি দূরে নেই যখন সবকিছুর বিচার করা হবে। কথাগুলো ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলে শিশুর মতো কাঁদতে শুরু করলেন। জারুত রাদিয়াল্লাহু আনহু বললেন, হে বৃদ্ধা, তোমার কি হয়েছে যে তুমি আমিরুল মুমিনিনকে বকছো? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন জারুত রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি কি জানো তুমি কার সঙ্গে কথা বলছো? উনি সেই খওলা যার ডাক মহান আল্লাহ তাআলা স্বয়ং আরশের উপর থেকে শুনেছেন।